আজকের এই ভিডিও থেকে আপনি জানতে চলেছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর 10 দিনের পরিচয়। এই বিস্ময়কর তথ্যগুলো জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে মূল ঘটনা শুরুর আগে বলে রাখছে, আপনাদের মধ্যে কারা কারা জীবনে অন্তত একবার হলেও জিন দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জিন নিয়ে মানুষের উৎসাহের শেষ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই মানুষের মধ্যে জিন নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা রয়েছে। সেই জিন সম্পর্কে এমন কিছু বিস্ময়কর তথ্য এবং সত্য ঘটনা জানতে চেয়েছেন ইতোপূর্বে কেউ আপনাদেরকে বলে নাই জীবনে বলতে কিছু নাই, এই ধারণা সম্পূর্ণ ভুল। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেছেন, আমি প্রজ্বলিত অগ্নিশিখা থেকে জিন সৃষ্টি করেছে। সূরা হিজর আয়াত নং 27। এছাড়া সূরা জিন নামে কুরআনুল কারিমে একটি স্বতন্ত্র সূরার নামকরণ করা হয়েছে। ছোট বড় প্রায় 57টি আয়াতে এই সম্পর্কিত বহু বিস্ময়কর তথ্য রয়েছে, যা নিশ্চিতরূপে জিনের অস্তিত্ব প্রমাণ দেয়। মহান আল্লাহ পাক পৃথিবীতে শুধু মানব জাতিকে সৃষ্টি করেন নাই, মানব জাতির সঙ্গে সঙ্গে সৃষ্টি করেছেন জিন জাতিকে ও ইসলাম ধর্মের মহাপবিত্র গ্রন্থ আল কোরআনে জিন জাতি সম্পর্কে একাধিকবার বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়া এ নিয়ে একটি স্বতন্ত্র সূরা যেহেতু নাজিল হয়েছে, অতএব প্রসঙ্গে সন্দেহ পোষণ করা মানে কোরআন নিয়ে সন্দেহ পোষণ করা। নাউজুবিল্লাহ। ইসলাম ধর্ম অনুযায়ী আগুনের তৈরি তাদের বেশ কিছু বিশেষ ক্ষমতা রয়েছে, যা আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকেও দেয় নাই। জিনেরা মানুষদের দেখতে পায়, তবে মানুষ জিনেদেরকে দেখতে পায় না। যতক্ষণ না পর্যন্ত জিনেরা নিজে থেকে দেখা দেয়, তারা মানুষের মতো জীবন যাপন করে। তাদেরও সংসার ও সন্তান রয়েছে। জিনেদের বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। তাদের ধর্ম অনুযায়ী তারা বিভিন্ন রকমের কাজ এবং রূপ ধারণ করতে পারে। ইসলাম ধর্মে উল্লেখিত জিনের বর্ণনা পাওয়া যায়, তাদের মধ্যে 1 নম্বর হলো কিনকিন, হচ্ছে এমন এক প্রকারের জিন যারা দেখতে অনেকটা পশুর মতো হয়ে থাকে। এরা সাধারণত কুকুরের বেশ ধরে চলাফেরা করে। মুসলিম দার্শনিক জাকারিয়া ইবনে আব্দুল্লাহ আল কালবানি তার দ্য বুক অফ জিন এই বইটিতে দাবি করেছেন তিনি সৌদি আরব এবং ভারতে অনেকবার দেখেছেন। নম্বর 2 গুলো হচ্ছে বিশেষ প্রজাতির এক্সিয়েন। এরা নিজেদের রূপ পরিবর্তন করতে পারা ছাড়াও মানুষের ক্ষতি করতে পারে। এরা মূলত ভ্রমণকারী এবং শিশুদেরকে তাদের লক্ষ্য বস্তু করে থাকে। ছাড়া এরা কবর থেকে ও মানুষের মধ্যে চুরি করতে পারে। বিভিন্ন বই পুস্তক উল্লেখ করা হয়েছে গৌর রাহুল জিন জাতির মধ্যে সবচেয়ে মারাত্মক প্রজাতি। এদের মধ্যে নারীগুলোরা মানুষের রূপ ধারণ করতে পারে। তারা সাধারণ নারীর রূপ ধারণ করে পুরুষদের শিকার করে থাকে। ফরাসি বিভিন্ন বইয়ে উল্লেখ করা হয়েছে যে গরুদের রূপে গাধার মতো পা এবং ছাগলের মতো সিং থাকে। নম্বর 30 যারা মূলত মরুভূমি অঞ্চলে বসবাস করে থাকে। এরা সাধারণত ঘূর্ণিবায়ু কিংবা সাথের বেশ ধারণ করে চলাফেরা করে। যাদের সঙ্গে গরুদের চরম শত্রুতা রয়েছে, তারা মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। এছাড়া বলা হয়ে থাকে যে জ্যাম রাহুল জিন জাতির মধ্যে সর্বপ্রথম যারা মানব জাতির সঙ্গে সাক্ষাৎ করেছিল। নম্বর 4 মারি হলো এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রজাতি। ইসলাম পূর্ববর্তী সময়কালে আরবের বিভিন্ন লোক কথায় এদের অস্তিত্ব পাওয়া যায়। আরবি ভাষায় মারিচ শব্দের অর্থ হচ্ছে দানব। সুবিশাল আকৃতি এবং শক্তিমত্তার জন্য তাদেরকে এই নামে ডাকা হয়। তারা নিজেদের খেয়ালখুশি মতো সবকিছু করে থাকে, তবে তারা প্রচন্ড শক্তিশালী আর বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও এদেরকে বশ করার মাধ্যমে বিভিন্ন কাজ করিয়ে নেওয়া যায়। নম্বর 5 ব্রিটিশরা নিজেদের এবং চতুরতার জন্য সুপরিচিত। এদের বিশাল ডানা থাকে এবং এরা আগুন ধরতে সক্ষম। এরা সাধারণত স্বভাবে হিংস্র এবং দুষ্ট প্রকৃতির হয়ে থাকে। ইউরেথ্রা ভূগর্ভে বসবাস করে বলে বিভিন্ন কিভাবে পাওয়া যায়। এরা সাধারণত অন্যান্য জিনিসের বিয়ে করলেও কখনো কখনো মানুষদেরও বিয়ে করার ঘটনা রয়েছে। এরা জাদুর ব্যবহার করতে পারে। সাধারণ কোনো অস্ত্র তাদের ক্ষতি করতে পারে না, তবে মানুষ চেষ্টা করলে তাদের বশে আনতে পারে, এমনকি তাদের কত করতে পারে। নম্বর 663 জাতির মধ্যে অন্যতম একটি প্রজাতি হলো সেরা। কিছুটা দানবীয় আকৃতির হলেও তুলনামূলকভাবে দুর্বল হয়ে থাকে। এই কারণে শিখদের নিম্ন প্রজাতির জিন বলা হয়। নম্বর 7 দিনের মধ্যে দুর্বল আরেকটি প্রজাতিগুলোর ন্যাশনাল বলা হয়ে থাকে। শেখ এবং মানুষের মিলনের ফলে এদের সৃষ্টি হয়। এরা দেখতে অর্ধেক মানুষের মতো এবং বাকি অর্ধেক পশুর মতো। 1001 রাতে বলা হয়েছে জেনাসনাসদের মুখমণ্ডলের একাংশ 1 হাত এবং একটা মানুষের মতো হয়ে থাকে, বাকিটা হয়ে থাকে পশুর মতো। নম্বর 8 পালিশ সাধারণত মরুভূমিতে বসবাসকারী। এরা মানুষকে ঘুমের মধ্যে আক্রমণ করে এবং পায়ের পাতা চাটার মাধ্যমে তাদের ক্ষতি করে থাকে বলে জানা যায়। এদের
এদের বুদ্ধিমত্তা খুব কম থাকায় খুব সহজে এদের বোকা বানানো যায়। নম্বর 983, রাজ প্রজাতির জিনেরা খুব বুদ্ধিমান হয়ে থাকে। এরা খুব সহজেই মানুষের রূপ ধারণ করতে পারায় মানুষের অনেক ক্ষতি করে থাকে। পারস্য লোকগাথায় এই প্রজাতির জিন নিয়ে অনেক গল্প রয়েছে। নম্বর দেওয়ার শয়তান। শয়তান হচ্ছে জিন জাতির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষতিকর প্রজাতি। ইসলাম ধর্মের কথা বিশেষভাবে উল্লেখ রয়েছে। মহান আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করতে রাজি না হয় এবং হযরত আদম এবং হাওয়ার ইসলামকে গন্ধম খেতে উৎসাহিত করায় ইবলিশ শয়তান প্রজাতিভুক্ত জিন প্রযুক্তির মধ্যে এরা বিশেষ ক্ষমতা প্রাপ্ত। মানুষকে ধোঁকা দিয়ে ভুল পথে নিয়ে যাওয়া এদের প্রধান উদ্দেশ্য। জিন মানুষের ক্ষতি করতে পারে কিনা এই বিষয়ে বিশুদ্ধ ইসলামী আকীদা অনেকে জানে না। এই প্রসঙ্গে সহি আকীদার সার কথা হচ্ছে জিন মানুষের ক্ষতি করতে পারে, বিভিন্নভাবে কষ্ট দিতে পারে, অসুস্থ করে দিতে পারে, এমনকি সম্পূর্ণ পাগল বানিয়ে দিতে পারে। চলুন হাদিস থেকে আমরা কয়েকটি উদাহরণ দেখে নেই। প্রথম হাদিসটা আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরের ঘটনা, যাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুগণ অনেকগুলো আশ্চর্য বিষয় দেখেছিলেন। তার মাঝে একটি হচ্ছে, আমরা পথিমধ্যে এক মহিলাকে দেখতে পাই, তার সাথে একটি শিশু ছিল। মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা খুবই বিপদে আছে, আমরাও একে নিয়ে বিপদে পড়েছে। দৈনিক কয়েকবার তাকে চিনে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাচ্চাটাকে এদিকে নিয়ে আসো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাটার মুখ হা করে একটা দোয়া পড়ে ফু দিলে, এটা হলো আব্দুল্লাহ আনারস, অর্থাৎ আল্লাহর দুশমন বের হও, আমি আল্লাহর রাসূল এমনটা বলে। ওই বাচ্চার মুখের মধ্যে ফু দিলে এরকম 312 দিলেন। এরপর মহিলাকে বললেন, আচ্ছা একে নিয়ে যাও, ফেরার পথে যখন আমরা এদিকে যাব তখন আরেকবার দেখা করো। তারপর আমরা সফর থেকে ফেরার সময় ওই মহিলাকে আবারও পেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার ছেলের কি অবস্থা? মহিলাটি তখন বলল যে, আল্লাহ আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, তার শপথ সেদিনের পর থেকে আমার ছেলে খুব ভালো আছে, কোন সমস্যা হয় নাই। মহিলার সাথে 3টা ভেড়া ছিল, সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বলেন, একটা নাও, বাকিগুলো ফিরিয়ে দাও। আমি রহমতুল্লাহ আলাইহি বলেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তিস্তা নদী হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ আমাদের সকলকে এই বিস্ময়কর ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। সকলের অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।